ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে তোর a নট ইকুয়ালস টু 0, l নট ইকুয়ালস টু 0। উপরে মানে তোর লবে 1 ডিগ্রি সমীকরণ, হরে 2 ডিগ্রি সমীকরণ। লবে 1 ডিগ্রি সমীকরণ, হরে তোর 2 ডিগ্রি সমীকরণ। 1 ডিগ্রি সমীকরণের ক্ষেত্রে x এর সহগ প্রেজেন্ট থাকবে, মানে l নন জিরো হবে। 2 ডিগ্রি সমীকরণের ক্ষেত্রে x স্কয়ারের সহগ প্রেজেন্ট থাকবে, অর্থাৎ a নট ইকুয়ালস টু 0 হবে। এই ক্ষেত্রে তো সাবস্টিটিউশন কি, লবটাকে সাবস্টিটিউশন দেওয়া হবে দুটো নন জিরো কনস্ট্যান্টের মাধ্যমে। লবটাকে দুটো নন জিরো কনস্ট্যান্টের মাধ্যমে সাবস্টিটিউশন দেওয়া হবে। একটা নন জিরো কনস্ট্যান্ট k1, অপর একটা নন জিরো কনস্ট্যান্ট k2। সাবস্টিটিউশন কেমন দেওয়া হবে, যে কোনো একটা কনস্ট্যান্ট ইনটু হরের ডেরিভেটিভ প্লাস অপর কনস্ট্যান্ট। যে কোনো একটা কনস্ট্যান্ট ইনটু হরের ডেরিভেটিভ প্লাস অপর কনস্ট্যান্ট। এখান থেকে কাজ কি হবে, এখানে তুই ডেরিভেটিভ করলে a তোর বাইরে বেরিয়ে যেমন আছে থেকে যাবে কনস্ট্যান্ট। x স্কয়ারের ডেরিভেটিভ তোর 2x, b ইনটু x এর ডেরিভেটিভ 1 প্লাস 0 সমান সমান k2। তাহলে এখান থেকে তুই যদি x কমন নিস 2ak1 প্লাস bk1 প্লাস k2। এবার উভয় দিক থেকে তুই যদি সহগ তুলনা করিস, সমজাতীয় পদের সহগ যদি তুলনা করিস, তাহলে l ইকুয়ালস টু 2ak1 আর m ইকুয়ালস টু bk1 প্লাস k2। তাহলে সেখান থেকে তুই k1 এর ভ্যালু বেরিয়ে আসছে l/2 এ, এবং যদি k1 এর ভ্যালু বসিয়ে দেওয়া যায় তাহলে k2 এর ভ্যালু কিছু একটা বড় আসবে। k1 এর ভ্যালু আসছে কত, l/2 এ। তাহলে k1 এর ভ্যালু বসিয়ে দিলে এইটা হবে তো k2 এর ভ্যালু। দেখতে একটু বড় হচ্ছে, যেহেতু ln ab তো সবই কনস্ট্যান্ট, আমরা যখন প্রবলেম করব এরকম কিছু থাকবে না। এবার আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে তুই k1 k2 ভ্যালুটা পেয়ে গেলি, তাহলে lx প্লাস m এর জায়গায় আমি এই জিনিসটা লিখতে পারি, এবং lx প্লাস m এর জায়গায় আমি সেই জিনিসটা লিখবো। তারপরে আমি ইন্টিগ্রেশন কন্টিনিউ করব। k1 আর k2 যখন ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে k1 আর k2 এর জায়গায় যে সাবস্টিটিউশনটা দেওয়া হচ্ছে সেই সাবস্টিটিউশনে k1 k2 ভ্যালুটা বসিয়ে দেব, অর্থাৎ ওই লাইনটা এখানে চলে আসবে, আন্ডারলাইন করা লাইনটা lx প্লাস m এর জায়গায় এই জায়গাটা চলে আসবে। আসার পরে আমি ইন্টিগ্রেশনটা করব। তো এই ইন্টিগ্রেশনে 5টা কনস্ট্যান্ট আছে, ইন্টিগ্রেশন না করে আমি একটা তো एग्जांपल দিয়ে দেখানোর চেষ্টা করছি। ইন্টিগ্রেশন x প্লাস 2 বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, x প্লাস 2 বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। এটা আমাদের প্রবাবিলি মার্কস 4 এর 11 দাগের অঙ্ক। তো তাহলে তোর উপরে 1 ডিগ্রি নিচে 2 ডিগ্রি, তাহলে সাবস্টিটিউশন দিতে হবে। কেমন সাবস্টিটিউশন দিতে হবে, x প্লাস 2 সমান সমান একটা নন জিরো কনস্ট্যান্ট k1 ইনটু হরের ডেরিভেটিভ x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস k2, অপর একটা কনস্ট্যান্ট। প্রবলেম অন্যভাবে হতে পারে, কিন্তু আমরা যেহেতু এর অ্যাপ্লিকেশন করছি এইভাবেই করার চেষ্টা করব। তাহলে k1 x স্কয়ারের ডেরিভেটিভ 2x, 3x এর ডেরিভেটিভ 3 আর ওটা 0 প্লাস k2। তাহলে x 2k1 প্লাস k2 মাইনাস 3k1 সমান সমান x প্লাস 2। বোথ সাইড থেকে যদি সহগ তুলনা করি, তাহলে 2k1 সমান সমান 1 এবং k2 মাইনাস 3k1 সমান সমান 2। তাহলে তো k1 এর ভ্যালু কত, হাফ। তাহলে k2 সমান সমান 2 প্লাস 3 ইন্টু হাফ, মানে তো 4 প্লাস 3 7/2। তাহলে তো এটাকে ইন্টিগ্রেশনটাকে আমি লিখতে পারি হাফ ddx of x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 7/2 x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 dx। হাফ কনস্ট্যান্ট তোর বাইরে বেরিয়ে আসবে, d of x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস তো 7/2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, dx বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। এই পুরো জিনিসটাকে x ভাব, তাহলে পুরো জিনিসটাকে x ভাবলে এটা কি হচ্ছে dx বাই x। পুরো জিনিসটাকে তুই যদি x ভাবিস তাহলে এটা কি হচ্ছে dx বাই x। dx বাই x মানে কি log x, তাহলে হাফ log x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 7/2। এইবার বাকি যে জিনিসটা পড়ে আছে এটা এইমাত্র করা হলো না, ফার্স্ট টাইপের যে প্রবলেমটা dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c। নিচে ওই যে জিনিসটা পড়ে আছে ওকে কি করতে হবে, হোল স্কয়ার আকারে সাজাতে হবে। নিচে যে জিনিসটা পড়ে আছে ওকে কি করতে হবে, হোল স্কয়ার আকারে সাজাতে হবে। তো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 3/2
প্লাস 3/2 এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 9/4, তাহলে x মাইনাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস 1/4, তার মানে তো x মাইনাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার, 8 মাইনাস 9 মাইনাস 1/4, তাহলে x মাইনাস তো তাহলে কি পাচ্ছিস x মাইনাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। এবার এটা তো সেম থেকে যাবে, তো ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে। 7/2 ইন্টিগ্রেশন, এবার দেখ 7/2 ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস স্কয়ার কোন টাইপের স্ট্যান্ডার্ড সমাকলন দেয়? এটা সেকেন্ড টাইপের তো স্ট্যান্ডার্ড সমাকলন। তাহলে এই সূত্র কি বলে? 1/2 এ 2 ইনটু এর ভ্যালু হাফ log mod x মাইনাস a বাই x প্লাস a প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। তাহলে এটা তো স্ট্যান্ডার্ড পড়ে থাকবে, 2 আর হাফ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 7/2 log, এখানে তো 3 এর 2 আর হাফ, তাহলে x মাইনাস 2 বাই x মাইনাস 1 প্লাস c। এবার এটাকে ভেঙে অ্যান্সার যেটা দেওয়া আছে এখানে তো এটা ফ্যাক্টর করা যাবে, ফ্যাক্টর করা গেলে তো এটা log a ডট b হবে ভিতরে, মানে সেটাকে log a প্লাস log b লেখা যাবে। এই জায়গাটা একটু তোরা খেয়াল করে, অ্যান্সারটা আমি মেলাচ্ছি না বইয়ের সঙ্গে, তোরা যখন অঙ্ক তোরা নিজেরা করবি তখন অ্যান্সারটা মেলাবি। এই জায়গাটা একটু খেয়াল কর, এটা তো x মাইনাস 2 x মাইনাস 1 এর একটা ফ্যাক্টর হবে এর মধ্যে, এটা x মাইনাস 2 x মাইনাস 1 এর একটা ফ্যাক্টর হবে, তাহলে log a ডট b মানে log a প্লাস log b হবে, আর এখানে log a বাই b, তাহলে log a মাইনাস log b হবে। তো ক্যালকুলেশন করলে তোর আসবে 4 log x মাইনাস 2 মাইনাস 3 log x মাইনাস 1 প্লাস c, এই জাতীয় একটা কিছু আসবে যেখানে c সমাকলন ধ্রুবক। এটা কি আছে? log a ডট b মানে log a প্লাস log b লেখা যাবে, এটা log a বাই b, এটা ফ্যাক্টরটা x মাইনাস 2 x মাইনাস 1 এ আসবে। এবার যোগ বিয়োগ করে যেটা আসবে সেটা অ্যান্সার, নিজেরা অ্যান্সারটা মেলাবে। 4 নম্বর টাইপটা একদম সেম, শুধু 4 এর পরে একটা অ্যাডিশনাল এসছে, কি এসছে? রুটটা এক্সট্রা এসছে। 3 আর 4 টাইপ পুরো সেম, 3 এ কি ছিল? উপরে 1 ডিগ্রি নিচে 2 ডিগ্রি ছিল, 4 এও তাই আছে, কিন্তু 4 এর 2 ডিগ্রিতে নিচে একটা রুট চলে এসছে। তো ইন্টিগ্রেশন তোকে করতে হবে সেই সেম সাবস্টিটিউশন, হরটাকে দুটো তো নন জিরো কনস্ট্যান্টের মাধ্যমে রিপ্লেস করতে হবে, একটা নন জিরো কনস্ট্যান্ট k1, অপর একটা কনস্ট্যান্ট k2। সিমিলারলি আমরা ক্যালকুলেশন করে k1 এর ভ্যালু পাবো, যদি k1 এর ভ্যালু পাই তখনই আমরা k2 এর ভ্যালু পেয়ে যাব। সিমিলারলি আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে বোথ সাইড থেকে সমজাতীয় পদের সহগ তুলনা করব, সমজাতীয় পদের সহগ যদি তুলনা করি আমরা k1 আর k2 এর ভ্যালু পেয়ে যাব। এবার ইন্টিগ্রেশনটা আগে যেহেতু রুট ছিল না, একটা টাইপের ইন্টিগ্রেশন হয়েছে, এখানে রুট আছে, অপর একটা টাইপের ইন্টিগ্রেশন হবে। এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এক্সাম্পল বলছে ইন্টিগ্রেশন টু এক্স প্লাস 1 বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, সাবস্টিটিউশন দিতে হবে। ধরি 2x plus 1 সমান 2x plus 1 সমান k1 into d by dx of x square plus 4x plus 3 plus k2। তাই k1 x square এর ডেরিভেটিভ 2x, 4x এর ডেরিভেটিভ 4 plus 0 plus k2, তাহলে তো থাকছে x 2k1 plus k2 plus 4k1, অর্থাৎ 2k1 equals to 2 and k2 plus 4k1 equals to 1, তাহলে k1 এর ভ্যালু পাচ্ছি তো 1 আর k2 এর ভ্যালু পাচ্ছিস তাহলে 1 minus 4 সমান minus 3। এবার তাহলে তো k1 আর k2 এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, তাহলে ইন্টিগ্রেশনের নতুন একটা আকার পাবে। নতুন আকার কি হবে? তাহলে 1 into d by dx of x square plus 4x plus 3 minus 3, k2 এর ভ্যালু মাইনাস 3 বাই রুটের মধ্যে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এবার ইন্টিগ্রেশনটা সেপারেট কর, ইন্টিগ্রেশন d অফ x স্কোয়ার 2x প্লাস 4 বাই রুটের মধ্যে
एक्स स्क्वायर प्लस 4x प्लस 3dx माइनस 3 dx प्लस एक्स स्क्वायर प्लस 4x प्लस 3। এই 2x প্লাস 4টা কিভাবে হলো? উপরে x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x আর 4x এর ডেরিভেটিভ 4, তিন কনস্ট্যান্ট আর ডেরিভেটিভ 0। এবার দুটো আলাদা ইন্টিগ্রেশন পাচ্ছি। ফার্স্ট ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 4x প্লাস 3 কে একটা প্রতিস্থাপন দিয়ে p স্কয়ার, তাহলে তো 2x প্লাস 4 dx সমান সমান 2p dp। সেকেন্ড ইন্টিগ্রেশনে কি করতে হবে? এটাকে হোল স্কয়ার রূপে সাজাতে হবে। x এর হোল স্কয়ার প্লাস 2 into x into 2 प्लस 2 स्क्वायर माइनस 4 प्लस 3, তাহলে x प्लस 2 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এবার রেসপেক্টিভ ক্যালকুলেশনটা কর, তাহলে 2x প্লাস 4 dx এর জায়গায় 2p dp বাই p মাইনাস 3 dx বাই রুটের মধ্যে x প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। p ক্যান্সেল হয়ে যাবে, 2 বাইরে বেরিয়ে আসবে, dp এর ইন্টিগ্রেশন p হবে। p ক্যান্সেল হয়ে যাবে, 2 বাইরে বেরিয়ে আসবে, dp এর ইন্টিগ্রেশন p হবে মাইনাস 3 ইনটু dx বাই রুটের মধ্যে x স্কয়ার মাইনাস a স্কয়ার। 4 নম্বর সূত্রের সেকেন্ড টাইপটা দিবি, যেখানে রুটের মধ্যে x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার ছিল, তার মাইনাস টাইপটা। 3 ইনটু তাহলে log x, x মানে কত? x প্লাস 2 প্লাস রুটের মধ্যে x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c সমাকলন দেব। p এর ভ্যালুটা বসিয়ে দিব, p স্কয়ার ওটা ধরে নেওয়া হয়েছিল, তাহলে p এর ভ্যালু হবে মাইনাস 3 log x প্লাস 2 প্লাস এটা মানে তো রুটের মধ্যে x স্কয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস c, এটা তো অ্যানসার। টাইপ যদি এরকম হয় dx প্লাস দুটোই তো এক ডিগ্রি ইকুয়েশন, dx বাই হরে তো দুটো এক ডিগ্রি ইকুয়েশন, একটা এক ডিগ্রি ইকুয়েশনের মাথায় যদি রুট থাকে সেটা ইকুয়াল টু সামথিং স্কয়ার বললেই হয়ে যাবে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের টাইপ যদি এরকম হয়, হরে তো দুটো এক ডিগ্রি সমীকরণ, একটা এক ডিগ্রি সমীকরণের মাথায় যদি রুট থাকবে, যেটার মাথায় রুট থাকবে সেই এক ডিগ্রি সমীকরণ সমান সামথিং স্কয়ার ধরবি, ধরলে ওই সাবস্টিটিউশনটা দিয়ে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। একটু ধৈর্য ধরে ক্যালকুলেশন করতে হবে। এখানে তো 4টে কনস্ট্যান্ট আছে, 4টে কনস্ট্যান্ট আর নতুন একটা সাবস্টিটিউশন p আমি ধরছি, তাহলে 5টা কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন জেনারেলি একটু বড় হবে, সেজন্য এই ক্যালকুলেশনটা না করে তো ডাইরেক্ট একটা উদাহরণ দেখানো হচ্ছে, উদাহরণটা খেয়াল করবি, খেয়াল করলে ইন্টিগ্রেশন হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, dx বাই হরে তো দুখানা এক ডিগ্রি ইকুয়েশন, একজনের মাথায় রুট থাকবে, যাকে রুট থাকবে সেটা ইকুয়ালস টু সামথিং স্কয়ার, সাবস্টিটিউশন দিলেই ইন্টিগ্রেশন গুলো হবে। एग्जांपल কি বলছে? dx বাই 2x প্লাস 3 ইনটু রুট আন্ডার 3x প্লাস 2, তাহলে প্রতিস্থাপন কাকে দেব? 3x প্লাস 2 কে প্রতিস্থাপন দেব। কি ধরব? 3x প্লাস 2 ইকুয়ালস টু p স্কয়ার ইমপ্লাইজ 3dx ইকুয়ালস টু 2p dp, অতএব dx ইকুয়ালস টু 2/3 p dp। আর এখান থেকে তো x এর ভ্যালু কিছু একটা পাবি, x এর ভ্যালু কত পাচ্ছিস? p স্কয়ার মাইনাস 2/3, তাহলে তো 2x প্লাস 3 এর ভ্যালু কত হবে? 2 into p square minus 2/3 plus 3, তাহলে 2p square minus 4 plus 9/3, তাহলে 2p square plus 5/3। ক্যালকুলেশন ওটা যদি করে দেখাতো এত বড় হতো, সেই জন্য আর দেখালাম না, একেবারে এক্সাম্পলটা দিচ্ছি, একটু ভালো করে দেখ। তাহলে তুই dx মানে কি পাচ্ছিস? 2/3 p dp। 2x plus 3 মানে কত পাচ্ছিস? 2p square plus 5 divided by 3, আর এটা মানে p, p আর p ক্যান্সেল হয়ে যাবে, 2 এর 3 তো বাইরে বেরিয়ে আসবে, আর এই 3টা 2 এর 3 বাইরে বার করার দরকার নেই, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে তো থাকছে dp বাই 2p square plus 5, তাহলে 2 dp বাই একটা 2 যদি কমন নিই তাহলে p square plus 5/2, তো 2 2 ক্যান্সেল হয়ে যাবে। এটা দেখ প্রথম আদর্শ সমকলনটায় রূপান্তরিত হয়ে গেল, p স্কয়ার প্লাস √5/2 এর হোল স্কয়ার dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, মানে তো 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, তবে √2/5 tan ইনভার্স √2/5 p মানে কত রে? 3x plus 2
প্লাস সি, যেখানে সি সমাকলন দেবো। প্রবলেম থাকলে বলবি, না হলে নিজেরা বাড়িতে করবি, ঠান্ডা মাথা করলে অঙ্ক হয়ে যাবে। তাই এক একটা টাইপ বাকি থাকবে, পরেও হবে। তো ডিএক্স বাই হরে তো দুটো ফ্যাক্টর থাকবে, দুটো ফ্যাক্টরে আলাদা আলাদা পাওয়ার থাকবে। ডিএক্স বাই হরে তো দুটো ফ্যাক্টর, একটা এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর, অপর একটা ফ্যাক্টর এক্স মাইনাস বি, দুটো ফ্যাক্টরে দুটো আলাদা আলাদা পাওয়ার থাকবে বা সূচক আলাদা আলাদা। সেক্ষেত্রে সাবস্টিটিউশন কি হবে, যে কোনো একটা ফ্যাক্টর সমান সমান সামথিং কনস্ট্যান্ট ইনটু অপর ফ্যাক্টর সাবস্টিটিউশন হবে। হরে দুটো ফ্যাক্টর থাকবে, দুটো ফ্যাক্টরের পাওয়ারটা আলাদা হবে। সাবস্টিটিউশন কি হবে, যে কোনো একটা ফ্যাক্টর সমান সমান সামথিং কনস্ট্যান্ট ইনটু অপর একটা ফ্যাক্টর। এইবার ক্যালকুলেশনটা আমরা একটা প্রবলেমের মাধ্যমে করবো, আগেরটার মতো একটা প্রবলেমের মাধ্যমে ক্যালকুলেশনটা করবো। তাহলে এই স্টাইলটা কি, প্রবলেমের স্টাইল তোর হরে তো দুটো করে ফ্যাক্টর থাকে, দুটো ফ্যাক্টর এবং তাদের সূচকটা আলাদা। তাহলে সাবস্টিটিউশন কি, যার যা ইচ্ছা হবে, যে কোনো একটা ফ্যাক্টর সমান সমান সামথিং কনস্ট্যান্ট ইনটু অপর ফ্যাক্টর সাবস্টিটিউশন হবে। এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রবলেমটা করব। dx বাই x মাইনাস b এর হোল কিউব ইনটু x মাইনাস এর হোল স্কয়ার, এইরকম একটা প্রবলেম আমরা করার চেষ্টা করব। সাবস্টিটিউশন কি দেবো, যে কোনো একটা ফ্যাক্টর সমান সমান সামথিং কনস্ট্যান্ট ইনটু অপর ফ্যাক্টর। এবার ওই ক্যালকুলেশনটা অনেক বড় ক্যালকুলেশন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করার চেষ্টা করো। এটা dx সমান সমান x মাইনাস a ইনটু dp প্লাস p dx। তাহলে তো মাইনাস অফ x মাইনাস a dp সমান সমান p মাইনাস 1 dx, অর্থাৎ dx সমান সমান মাইনাস অফ x মাইনাস 1 বাই p মাইনাস 1 dp। এটা তো dx এর ভ্যালু। এবার এখান থেকে x এর ভ্যালু বার করতে হবে। x এর ভ্যালু কি পাবো, x মাইনাস b, এখান থেকে চলে x মাইনাস b সমান সমান px মাইনাস pa। তাহলে তো pa মাইনাস b সমান সমান x ইনটু p মাইনাস 1, অতএব x ইকুয়ালস টু pa মাইনাস b বাই p মাইনাস 1। তাহলে x মাইনাস a pa মাইনাস b বাই p মাইনাস 1 মাইনাস a pa মাইনাস b মাইনাস pa প্লাস a বাই p মাইনাস 1। pa pa ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x মাইনাস a এর ভ্যালু a মাইনাস b বাই p মাইনাস 1, x মাইনাস a এর ভ্যালু a মাইনাস b বাই p মাইনাস 1। এবার আস্তে আস্তে ধৈর্য ধরে ভ্যালুগুলো বসানোর চেষ্টা করো। তাহলে dx এর জায়গায় কত বসাবো, মাইনাস অফ x মাইনাস a বাই p মাইনাস 1 কিন্তু উপরে তো একটা dx বসিয়ে দিই। x মাইনাস b মানে তার p ইনটু x মাইনাস 1, x মাইনাস 1 না x মাইনাস a, তাহলে এটা তো হোল কিউব হবে, p কিউব x মাইনাস a এর হোল কিউব, আর একটা x মাইনাস a হোল স্কয়ার যেমন আছে তেমন বসে গেল। তাহলে মাইনাস বাইরে বেরিয়ে এলো, dx বাই p কিউব p মাইনাস 1, আর কি উপরে একটা x মাইনাস a, নিচে 5টা, তাহলে নিচে তো 4টে পড়ে থাকে। মাইনাস অফ dx বাই dx না dp, প্রবলেম বেশিরভাগটা তো নতুন চলরাশি p তে কনভার্ট হয়ে গেছে, শুধু x মাইনাস এটা এখনো কনভার্ট হয়নি। এটা হোল টু দি পাওয়ার 4, তাহলে তো থাকছে কি p মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার 4 বাই p কিউব ইনটু p মাইনাস 1 ইনটু a মাইনাস b এর হোল টু দি পাওয়ার 4। তাহলে মাইনাস অফ 1 বাই a মাইনাস b এর হোল টু দি পাওয়ার 4 ইন্টিগ্রেশন p মাইনাস 1 এর হোল কিউব, উপরে 4টে থেকে একটা ক্যান্সেল হয়ে যাবে, বাই p কিউব dp। তাহলে মাইনাস অফ 1 বাই a মাইনাস b এর হোল টু দি পাওয়ার 4 p কিউব মাইনাস 3p স্কয়ার প্লাস 3p মাইনাস 1 বাই p কিউব dp মাইনাস অফ 1 বাই a মাইনাস b এর হোল টু দি পাওয়ার 4। p কিউব আর p কিউব কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন dp মাইনাস 3 ইন্টিগ্রেশন dp বাই p প্লাস 3 ইন্টিগ্রেশন dp বাই p স্কয়ার মাইনাস dp বাই p কিউব। ইন্টিগ্রেশনটা প্রত্যেকে নিজেরা করবি, করে p এর ভ্যালু কি, ইন্টিগ্রেশনটা প্রত্যেকে নিজেরা করবি, করে p এর ভ্যালু x মাইনাস b বাই x মাইনাস a ঠান্ডা মাথায় বসাবি।
বাকি ইন্টিগ্রেশন প্রত্যেকে নিজেরা ইন্টিগ্রেশনটা করবি, করে পি এর ভ্যালুটা ঠান্ডা মাথায় বসাবি, আর সি এ একটা সমকলন ঢুকাও, দয়া করে অ্যাড করবি, করলে প্রবলেমটা কমপ্লিট হবে। চ্যাপ্টার ইম্পর্টেন্ট, তো কারোর কোনো সমস্যা হলে যোগাযোগ করবি।